আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো এবারও আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের পার্ট 10। তো এই ম্যাট্রিক্সের পার্ট 10-এ মূলত আমাদের ম্যাট্রিক্সের যে বেসিক অংশগুলো আছে, যেমন ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, এই সব অংশগুলো কিন্তু আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ম্যাট্রিক্সে আর যদি তোমার দুই একটা প্রবলেম সলভিং ক্লাস হয়, তাহলে এই ম্যাট্রিক্সের পার্টই আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আমাদের বাকি থাকবে নির্ণায়ক। তো আশা করি যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, তারা যে শর্ট ক্লাসগুলো আছে সেগুলো দেখে তারপর হচ্ছে এই ক্লাস 10 যদি দেখো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আজকের এই ম্যাট্রিক্সের পার্ট 10-এ আমরা মূলত দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে তোমার উপম্যাট্রিক্স। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স যে কথাটা শুনলেই আসলে আমাদের যেটা প্রশ্ন জাগবে যে আসলে এই শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কী। তো চলো আমরা শর্টলি প্রথম এই শূন্যঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দেখে আসি। দেখো কি বলা হয়েছে, শূন্যঘাতী ম্যাট্রিক্স অথবা এটাকে ইংরেজিতে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স। কখন আমরা এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো? একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয় যদি a টু দি পাওয়ার n সমান 0 হয়। প্রথমে কি হতে হবে? একটা বর্গ ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে বলা হয়েছে বর্গ ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে যখন নাকি তোমার a টু দি পাওয়ার n সমান কত হবে? 0। এখানে প্রশ্ন হতে পারে যে a টু দি পাওয়ার n অর্থাৎ এখানে n দ্বারা কি বোঝানো হয়েছে। দেখো আমি কিন্তু এর নিচে সাইড নোট দিয়ে লিখে রেখেছি, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ n কি তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা বসিয়ে দেখবে যে আসলে তোমার একে স্কোয়ার করলে তোমার 0 হয় নাকি এ কিউব করলে তোমার 0 হয়। তো সেই জিনিসটাই আমরা এখন এক্সাম্পলের সাহায্যে সেটা প্রমাণ করার ট্রাই করব। তো চলো আমরা এখন সংজ্ঞাটা রাখি, আমরা হচ্ছে এক্সাম্পল সলভ করি। তো তোমার যদি এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকে যে তোমার প্রথম কলামে দিচ্ছে 2, দুটোটা উপাদান 2, তারপরে দেওয়া আছে -2 -2, অর্থাৎ তোমার প্রথম কলাম যদি তোমার প্লাস থাকে পরের কলাম হবে মাইনাসের, আবার প্রথম সারি যদি তোমার প্লাসের থাকে পরের সারি হবে তোমার মাইনাসের। এটা অবশ্যই শূন্যঘাতী অর্থাৎ 2/2 ক্রমের শূন্যঘাতিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে। তো এটাকে যদি আমাদের বলা হয়েছে এটা কি শূন্যঘাতী ম্যাট্রিক্স কি না, তাহলে আমরা কি যাচাই করব? a টু দি পাওয়ার n = 0 হয় কি না। তো এখানে n এর মান আমরা বসাবো যে কি বলা হয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা যদি এখানে n এর মান 2 বসাই, 1 বসালে তো a টু দি পাওয়ার 1ই থাকবে, অর্থাৎ এই থাকবে। তো আমরা বসাবো a টু দি পাওয়ার অর্থাৎ a স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি a ইন্টু a। তো এটা আসলে বসালে আমাদের কি আসে, গুণ করে আমরা দেখি যে আমাদের আলটিমেটলি এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হয় কি না। 2 2 -2 -2। তো ম্যাট্রিক্সের গুণ আশা করি প্রত্যেকেই পারো, না পারলে আমার প্রিভিয়াস ক্লাসটি দেখে আসতে পারো। তো এখানে তোমরা কি করবে, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে, তো 2 দুগুণে আমরা লিখতে পারি 4, তারপর হচ্ছে -4, এরপর আবার এইটা দিয়ে এই কলামকে, এই সারি দিয়েই এই কলামকে, তাহলে -4 আর এখানে প্লাসের 4। দেন হচ্ছে তোমার সেম রেজাল্ট কিন্তু আবার আসবে, 2 দিয়ে 2 কে 4, এখানে -4, আবার 2 দিয়ে -2 কে -4, -2 দ্বারা -2 কে যোগ করলে গুণ করলে আমাদের আসে +4। তো এখানে দেখো সবগুলো ভুক্তি কিন্তু আমাদের আলটিমেটলি কি আসতেছে, 0। 4 থেকে 4 গেলে 0, এখানেও সেম কাজ, এখানেও হচ্ছে আমাদের কি সেম। তো দেখো আমাদের এটা কিন্তু সবগুলো ভুক্তি কি এসেছে, 0 এসেছে, এবং এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 2/2 ক্রমের একটা কিন্তু ম্যাট্রিক্স। আমরা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্সকে যখন তোমার কি করলাম, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ n এর মান 2 বসালাম, n = 2 বসালাম, তখন কিন্তু আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখলাম যে এখানে কি এসেছে, তোমার সবগুলো ভুক্তি 0 এসেছে। যদি সবগুলো ভুক্তি এরকম 0 আসে, তাহলেই আমরা কি বলতে পারবো যে এটা হচ্ছে তোমার কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। অনেকে এভাবে বলে থাকে যে a² যদি তোমার 0 আসে, আবার a³ যদি 0 আসে, আবার a⁴ যদি তোমার 0 আসে, তাহলে সর্বনিম্ন যে মানের জন্য
ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য আসবে, সেটাই হচ্ছে তোমার কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এই কথাটার মানে যারা এখনও বুঝেনি তারা দ্বিতীয় এক্সাম্পলটি যদি দেখো একটু সময় নিয়ে তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমি শর্টলি তোমাদেরকে করে দিব, তোমরা একটু লক্ষ্য করো। তো 2 নম্বরটার মধ্যে কি বলা আছে, বলছে দেখাও যে এই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটি একটি কি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী সূচক নির্ণয় করতে বলা হয়েছে। শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রথম আমরা বের করব, তারপর হচ্ছে শূন্যঘাতী সূচক। তো আসলে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স কি না, আমরা কি করব, প্রথম একে এ দ্বারা গুণ করব, অর্থাৎ a স্কয়ার n এর মান 2 বসাবো। n = 2 যদি বসাই তাহলে আমরা এভাবে কিন্তু লিখতে পারি। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সটা লিখি 2 তো আমাদের ম্যাট্রিক্স লেখা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট গুণ করে দেব। তো দেখি আমাদের গুণ করলে আসলে কি আসে। তো এখন 2 দিয়ে যদি 2কে গুণ করি, আমি গুণগুলো একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, যে এখানে আসে 4, তারপর হচ্ছে তোমার 0 - 4, তারপর হচ্ছে তোমার 0 + 0 + 0, এরপর হচ্ছে তোমার -8 0 + 4, এরপরে তোমার যেটা আসে সেটা হচ্ছে 6 + 0 6 + 0, তারপরে +0, এরপর হচ্ছে তিনোটাই 0, এরপর হচ্ছে তোমার -12 + 0 মাইনাসের অর্থাৎ প্লাসের 0 আবার। তো এরপরে আমরা তৃতীয়টা দিয়ে সবগুলোকে যখন গুণ করব তখন কি আসে, 2 + 0 - 1, দেন হচ্ছে তোমার তিনোটাই কি আসবে 0, দেন হচ্ছে -4 + 0 + 1। তো এটা কিন্তু আমাদের এসেছে। তো দেখি এখান থেকে আমাদের ভুক্তিগুলো কত আসে। প্রথমটা কিন্তু আমাদের ভুক্তি কি 0, পরে আসছে আমাদের কত 6, তারপরে এখানে কত দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা তোমার একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে আমাদের কিন্তু 0 আসতেছে না। তো আমি একটু ভুক্তিগুলো তোমার একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখা এখানে কত ছিল 1, এখানে আমরা ধরে নিলাম 2। তাহলে 2 যদি ধরে নেই তাহলে এখানেও কি হবে 2, এখানেও কি হবে 2। তাহলে এখানে যদি 2 হয় তাহলে আমাদের এখানে কত আসবে -2, তারপর এখানে হবে তোমার +4। যদি এটা আসে তাহলে এখানে আমাদের ভুক্তি হবে 0, এখানেও 0 0 0, দেখো আর এখানে কত হবে তোমার 8 কিন্তু আসবে। যদি আমরা কি করি গুণটা করে আবার দেখো যে আমরা এই ভুক্তিটার সাহায্যে যদি এটা করি তাহলে এই যে -4 আর -2 আমাদের কত আসে 8, তাহলে এখানে আসবে 0, নিচে আমাদের থাকে -12 আর এখানে হচ্ছে তোমার কি 0। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সবগুলো ভুক্তি কিন্তু কি আসেনি, শূন্য আসেনি। এখানে দেখো এখানে 6, এখানে -12। তো এটাকে আমাদের কি করতে হবে, আবার এ দ্বারা গুণ করতে হবে, এ দ্বারা গুণ করে দেখতে হবে যে এটা আসলে শূন্যঘাতী ম্যাট্রিক্স কি না। তো এটাকে যদি তুমি কি করো, এ দ্বারা গুণ করো, যে a স্কয়ার যেটা আসছে এটাকে কি দ্বারা গুণ করবে, এ দ্বারা। তো a স্কয়ারের মান কত 0 0 0 6 0 -12 0 0 0, এর মান কত, এ দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে 2 0 -4 3 0 0 1 0 -2। তো আমি এটা তোমাদের শর্টলি করিয়ে দিচ্ছি কারণ এটা তোমরা পারবে। দেখো আমরা 0 দ্বারা যেটাকে গুণ করব সেটাই আমাদের কি হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। তো এই 6 এইটা দিয়ে আমরা দেখি এই কলাম, তো আমরা এই 2 নাম্বার যে সারিটা দেওয়া আছে এই সারিটা দিয়ে দেখি এটাকে যদি গুণ করে সবগুলো ভুক্তি 0 পাই তাহলে আলটিমেটলি কিন্তু বাকি সবগুলো গুণ করলে 0ই আসবে। তো এখানে কত আছে 6, এখানে কত আছে 2। তো আমরা যদি একটু রাফ করার জন্য লিখি যে এখানে হবে আমাদের কত 12, তারপরে এখানে কত আছে
0 হয়ে যাবে, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে -12 আসবে। তো আমরা এটাকে কিন্তু 0 বানিয়ে ফেলতে পারবো। তো এটাকে দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো এখানে সবগুলো ভুক্তি শূন্য, তাহলে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে। আবার এইটাকে দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে আমাদের কত আসবে 24, -24, 0 আর +24। তো এখানে কিন্তু আমাদের এখানেও 0 আসতেছে, এখানেও 0 আসতেছে। তো আমরা কিন্তু ওভারঅল এভাবে লিখতে পারি যে এর সবগুলো উপাদান কি আসবে তোমার 0। অর্থাৎ আমরা যদি এখানে ম্যাট্রিক্সটা লিখি 0 0 0, অর্থাৎ সবগুলো ভুক্তি কি আসবে 0 আসবে। তোমরা যারা এখনো বুঝোনি তারা নিজে নিজে একটু রাফটা করে নিতে পারো। তো যেহেতু আমাদের সবগুলো ভুক্তি 0 এসেছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রশ্ন কি ছিল, বলা হয়েছে একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী সূচক নির্ণয় করো। প্রথম দেখাইতে বলছে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা যখন নাকি এ কিউব করলাম তখন আমাদের কি আসলো 0 আসলো। তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তারপর বলা হয়েছে শূন্যঘাতী সূচক নির্ণয় করো। তাহলে শূন্যঘাতী সূচক কি আমাদের দেখো এর পাওয়ার কত আছে 3, তাহলে সূচক কত অবশ্যই 3। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি, বাইরে থেকে কোনো ম্যাথ বা এক্সাম্পল আসলে কিভাবে তুমি সেটা সলভ করবে। তো চলো এখন আমাদের 2 নম্বর টপিকস যেটা উপমেট্রিক্স সেটা সলভ করে আসি। আমাদের 2 নম্বর টপিকসটা কি ছিল একটু খেয়াল করো, যে 2 নম্বর টপিকসটা ছিল কিন্তু উপমেট্রিক্সের। বলা হয়েছে উপমেট্রিক্স অর্থাৎ সাবমেট্রিক্স একটি প্রদত্ত ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের উপমেট্রিক্স বলা হয়। বলছে যে কোনো সংখ্যক কলাম সারি বাদ দিয়ে অপর একটি ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের উপমেট্রিক্স বলা হয়। তো উপমেট্রিক্স বা তোমরা যেই উপসেট পড়েছিলে সেই উপসেটের মতোই কিন্তু আমাদের এটা কি উপমেট্রিক্স। তো উপমেট্রিক্সটা আসলে কি, চলো উদাহরণের সাহায্যে এটা ক্লিয়ার হওয়া যাক। তো তোমাকে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A B C D E F G H I। তো এখানে তোমার এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কি বের করব, উপমেট্রিক্স। বলা হয়েছে যে কোনো সংখ্যক সারি ও কলাম, যে কোনো সংখ্যক সারি ও কলাম বাদ দিয়ে, তাহলে তুমি তোমার মন ইচ্ছা মতো একটা সারি বাদ দিয়ে নাও। আমি তোমার এই প্রথম সারিটা বাদ দিলাম, তাহলে থাকে কি ডি ই এফ জি এইচ আই। তাহলে এটা কিন্তু আরেকটা ম্যাট্রিক্স পেলাম। তো এটা ইকুয়াল হবে না, ধরে নিলাম আমরা এটাকে বি ম্যাট্রিক্স। তো এ থেকেই কিন্তু আমরা বি ম্যাট্রিক্সটা পেলাম। তাহলে বি একটা কি হবে তোমার উপমেট্রিক্স। আবার আমি চাচ্ছি হচ্ছে তোমার আমি এখান থেকে যে কোনো একটা সারি এবং যে কোনো একটা কলাম বাদ দিব। তাহলে এই কলাম আর এই সারি যদি বাদ দেই, তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকে সেটাকে যদি সি দেই নাম বি সি ই এফ, তাহলে এটা আমাদের কি হবে একটা তোমার উপমেট্রিক্স। আবার তুমি বললে যে না আমি দুইটা তোমার সারি বাদ দিব, তাহলে যেটা থাকে যে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে জি এইচ আই। এটা কিন্তু আমাদের কি ডি ম্যাট্রিক্স, কারণ তুমি দুইটা সারি বাদ দিয়ে দিছো। তো এরকম তোমার ইচ্ছে মতো একটি প্রদত্ত ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও সারির ভুক্তি বাদ দিয়ে, তাহলে তুমি যে কোনো সারি এবং কলামের ভুক্তি বাদ দিয়ে নতুন যে একটা ম্যাট্রিক্স পাবে সেটাই হচ্ছে আমাদের কি উপমেট্রিক্স। আশা করি তোমরা উপমেট্রিক্স এবং শূন্যঘাতী ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি দ্বারা যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চাও সেটাও আমাদের জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।